রাজধানীতে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার ঘটনায় তোলপাড় দেশের রাজনীতিক অঙ্গন। এই ঘটনায় সংশ্লিষ্টদের অধিকাংশ যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাৎক্ষণিকভাবে দল থেকে ব্যবস্থা নিলেও বিএনপির বিরুদ্ধে নিন্দার ঝড় বইছে গোটা দেশ জুড়ে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। রাজধানীর পুরান ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশের রাজনীতিক অঙ্গনে। জানা গেছে, নিহত সোহাগ এবং হামলায় নেতৃত্ব দেওয়া মাহিন ও টিটু সহ অধিকাংশ আসামি ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ালে তাৎক্ষণিকভাবে এজাহারভুক্ত দুজন নেতাকে নিয়ে কেন্দ্রীয় যুবদল পরিষ্কার অবস্থান নেয় এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্ডা ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষর করা এক বিবৃতিতে ওই ঘটনায় মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিক সদস্য পদ সহ আজীবন বহিষ্কার করা হয়। তবে দল থেকে ব্যবস্থা নিলেও বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও সাধারণ জনগণের তোপের মুখে পড়ে বিএনপি। এই হত্যাকাণ্ড এবং যুবদলের সাম্প্রতিক নেতিবাচক কর্মকাণ্ড টেনে বিএনপির নিন্দা করে অভিযুক্তদের কঠোর বিচারের দাবি তুলেছে এনসিপি, জামাত শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক শারজিস আলম এই ঘটনায় সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় পোস্ট করেছেন। শারজিস লিখেছেন, আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামী লীগের করা হত্যার দায় খুনি হাসিনার ওপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরেও বর্তায়। আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের এই হত্যাকাণ্ডে যুবদলের বিবৃতি এবং বহিষ্কার আদেশ প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে বিএনপির টপ টু বটম ঢেলে সাজানোর পরামর্শ দেন। বলেন, আগা এবং গোড়ায় টক্সিন রেখে এসব বহিষ্কার খেলা এক প্রকার প্রতারণা ছাড়া আর কিছুই না। আরেক পোস্টে হত্যাকাণ্ডের শিকার ওই যুবককে যুবদলের কর্মী দাবি করেন জুলকারনাইন সায়ের। অভিযোগ করেন, নিহত চাঁদ মিয়া ওরফে সোহাগকে যুবদল কর্মী হিসেবে উল্লেখ না করে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করছে যুবদল এবং বিএনপি। এদিকে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই হত্যাকাণ্ডের জেরে বিচারের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানোকে নোংরা অপরাজনীতি হিসেবে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।